ভিউয়ার তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের বলতে গেলে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমাদের মাত্র আর 2 মাস বাকি আছে। তো 2 মাসের মধ্যে কীভাবে 90% নাম্বার পাবো সেটা বলো ভাই, ঠিক আছে? এই কোশ্চেনটা যে করেছো তার আমি আজকে অ্যান্সার দেবো, সেটা অবশ্যই সবাই দেখবে, আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তারাও দেখবে, ঠিক আছে? আর তোমাদের বলতে গেলে মেইনলি এক মিনিট, 9 GPA, ঠিক আছে? 9 GPA থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। তো কেউ বলতে গেলে 8+GPA মানে 70% 60% নাম্বার পায়। তো দেন তোমার এই জিপিএটা বলতে গেলে মাস্ট, ঠিক আছে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমার জিপিএ কম হয় তাহলে তুমি বলতে গেলে গভর্নমেন্টের ক্ষেত্রে এবং প্রাইভেট ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার কিন্তু তোমার সম্ভাবনা কম আছে, ঠিক আছে? তো দেন তুমি তারপরে বলতে গেলে আমি তোমাদের ঘরে 30 দিনের একটা স্টেপ ফলোয়িং দেবো, সেই ফলোয়িংয়ের মধ্যে তোমাদের ঘরে চলতে হবে। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে তোমাকে প্রথমে তোমার যে কমপ্লিট যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে তোমাকে কভার করতে হবে। দেন তারপরে হচ্ছে মার্ক হ্যান্ড ইউনিট, ইজি ইউনিট ফর দ্য ম্যাট্রিক্স অ্যান্ড নোট। তো এই বলতে গেলে যাদের ম্যাট্রিক্স দরকার তো আমাকে বলতে গেলে তোমাদের ঘরে পেড করতে হবে, ঠিক আছে? 499 টাকা তুমি পেড করলে তুমি ম্যাট্রিক্সের যে পিডিএফ আছে সেটা তুমি পেয়ে যাবে, মেকানিক্যালের, ঠিক আছে? তো রিড করতে পারো। তো তোমাকে মার্ক হ্যান্ড ইউনিট, ইজি ইউনিট, তো ইজি ইউনিটটা যেটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ টু প্র্যাকটিস, ঠিক আছে? সবসময় তোকে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করার দেন সাথে সাথে যে প্রিভিয়াসের কোশ্চেন যেগুলো আছে, ধরো 21, 22, 23, 24 এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই সালগুলো কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? 21, 22, 23, 24, ঠিক আছে? এই কোশ্চেন আসবে। আর তোমাদের বলতে গেলে আরেকটা হচ্ছে, একটা হচ্ছে ইজি ইউনিট আর একটা হচ্ছে হার্ড ইউনিট। ইজি ইউনিটের মধ্যে 10 ইয়ার্সের যে ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? 10 ইয়ার্সের যে ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? সেটা তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে? ম্যাট্রিক্স আছে সেটাকে তোমাকে ফলো করতে হবে। দেন তোমাকে বলতে গেলে এবার হচ্ছে তোমাদের যে হার্ড ইউনিট, ঠিক আছে? হার্ড ইউনিটের ক্ষেত্রে বলতে গেলে মেনলি তোমাদের যে মার্ক অল অফ রিপিটেড পিকিউ কোশ্চেন, ঠিক আছে? পিকিউ কোশ্চেন যেটা থাকে, ঠিক আছে? পিকিউ কোশ্চেন। আর এমসিকিউ কোথা থেকে করবো? দেখো, এমসিকিউ হচ্ছে তোমাদের মেনলি তোমাদের যে ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? সেই ম্যাট্রিক্স থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? জিপিএ যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু বলতে গেলে তোমাদের চাকরির ক্ষেত্রে বা বেসরকারি বা বলতে গেলে সরকারি ক্ষেত্রে কিন্তু তোমাদের জিপিএটা কিন্তু ম্যান্ডেটরি করে। কেউ যদি 60%-এর কম নাম্বার পাও তাহলে তোমার বলতে গেলে জিপিএ বলতে যদি কম আসে 7+ বা 8+ এরম সামথিং যদি নিচই আসে, যদি 8+ও পাও বা 7+ও পাও তাহলে তুমি বলতে গেলে সরকারি ক্ষেত্রে 60% অ্যাবভ লাগে সরকারি চাকরির ক্ষেত্রে, আর 60% বা 70%, ঠিক আছে? এই দুটো বলতে গেলে মাস্ট, ঠিক আছে, লাগে। আর তোমার 30 দিনের কভার সিলেবাস বলে দিলাম যে তোমাকে মেনলি তোমাকে বলতে গেলে তোমার যে কমপ্লিট সিলেবাস, তোমার এমনিতেই তোমার ক্লাস কিন্তু বলতে গেলে জানুয়ারি থেকে তোমাদের বলতে গেলে রিভিউ করো, বা তুমি বলতে গেলে পুনরায় বলতে গেলে সেই সিলেবাসগুলো রিপিট করে সেগুলোকে বলতে গেলে খাতা কলমে লিখে প্র্যাকটিস টু অল সাবজেক্ট, ঠিক আছে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যতগুলো সাবজেক্ট আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো আরেকটা কথা বলতে গেলে তোমাদের যে যখনই তোমরা বলতে গেলে যে তোমরা বলতে গেলে যে পিওয়াই
কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কোথায় পাবে। তো দেখো তোমাদের ডেফিনেটলি ম্যাট্রিক্স আছে 10 ইয়ার্সের, সেই 10 ইয়ার্সের ম্যাট্রিক্সটা ফলো করো, দেন তুমি বলতে গেলে সিলেবাস কভার হয়ে যাবে। দেন তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং ম্যাট্রিক্স থেকে কিন্তু কোশ্চেন করার সম্ভাবনা আছে, ম্যাট্রিক্স থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে, ঠিক আছে। তো তোমাদের ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসবে, ম্যাট্রিক্স থেকে নিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, ম্যাট্রিক্স থেকে নিয়ে কিন্তু তোমাদের ফলো করবে। তোমাদের বুকস এবং তোমাদের ম্যাট্রিক্স কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, ঠিক আছে। দেন তোমাদের যদি বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেটা বলতে গেলে তুমি বলতে পারো যে দাদা 5 ইয়ার্সের ম্যাট্রিক্স ফলো করবো না 10 ইয়ার্সের ম্যাট্রিক্স। ডেফিনেটলি তুমি যেটা তুমি ইয়ারলি বাই ইয়ারলি করে আসছো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, ঠিক আছে, বা থার্ড সেমিস্টার তুমি যেটা করে আসছো সেটাই ডেফিনেটলি ফোর্থ সেমিস্টারের বেলায় করবে, সেকেন্ড সেমিস্টারের বেলায় যারা ফার্স্ট সেমিস্টারে অল ডিপার্টমেন্ট আছো যারা ম্যাট্রিক্স পড়েছো তো তারা ডেফিনেটলি, তো ম্যাট্রিক্সের বিষয়ে তো আমার কোনো বলার নেই। তোমরা বলতে গেলে আশা করছি তোমরা ম্যাট্রিক্স কিনে ফেলেছো। আর তোমাদের অল ডিপার্টমেন্টের জন্যে বলতে গেলে 20 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা স্টার্ট হচ্ছে। আর 5 তারিখে তোমাদের কিন্তু এন্ড হচ্ছে, এইটা কিন্তু স্টেট কাউন্সিলিং তোমাদের জানিয়ে দিয়েছে, ঠিক আছে। 2 তারিখ 2-5 থেকে তোমাদের স্টার্ট হচ্ছে, ঠিক আছে। 2-5 থেকে তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং কিন্তু তোমাদের কলেজ অথরিটি, এইচওডি, বলতে গেলে তোমাদের প্রিন্সিপাল, সমস্ত কিন্তু প্রিন্সিপাল ইনচার্জ থেকে, প্রিন্সিপাল ভাইস থেকে সমস্ত কিন্তু বলতে গেলে তোমাদের স্টেট কাউন্সিলিং বলতে গেলে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। সরি 2-5 থেকে 5-6-2025, ঠিক আছে। জুন মাসের 6 তারিখে বলতে গেলে তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা বলতে গেলে এখন থেকে তোমাদের যে স্ট্র্যাটাজি, যেটাকে এক্সাম স্ট্র্যাটাজি, সেটাকে ভালো করে পড়াশোনা করো। তো আমি বলতে গেলে তোমাদের যে স্ট্র্যাটেজি দেখতে চাই, আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে কেউ বলতে গেলে 2 ঘন্টা মিনিমাম তো তাদের বলতে গেলে ম্যাট্রিক্স আর বুকে দিচ্ছে, ঠিক আছে। মিনিমাম 5 ঘন্টা, 2 ঘন্টা ম্যাট্রিক্সে দিচ্ছে, 3 ঘন্টায় তারা বুকসে দিচ্ছে। তারা নিউমেরিক্যাল তোমাদের কেমন আসবে দেখো, নিউমেরিক্যাল তোমাদের যে কুর্মির যে বইটা আছে, মেকানিক্যালের ক্ষেত্রে আমি বলছি, তো কুর্মির যে বইটা আছে সেই কুর্মির বইটা তোমরা ফলো করো, ঠিক আছে। এইখান থেকে কুর্মির যে সাইকোমেট্রিক চার্ট আছে, ড্রাই ভ্যাল টেম্পারেচার আছে, সমস্ত সাইকোমেট্রিক চার্টের যে প্রপার্টিগুলো আছে, তারপরে হচ্ছে আরএসির ক্ষেত্রে আমি একটা বইয়ের সাবজেক্টে তোমাদের বলতে গেলে কিছুটা সাজেশান দিয়ে রাখছি। সাইকোমেট্রিক চার্ট তোমাদের পড়বে এই বছরে, তোমাদের সাইকোমেট্রিক চার্ট পড়বে। তারপরে হচ্ছে সাইকোমেট্রিক যে প্রপার্টিগুলো আছে সেইগুলো তোমাদের ঘরে লিখতে দেবে, ঠিক আছে। দেন তোমাদের বলতে গেলে সাইকোমেট্রিক প্রসেস যেটা আছে সেটাও তোমাদের লিখতে দেবে, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে তোমাদের এক্সাম কমপ্লিট করার পর তোমাদের বলতে গেলে তোমরা জব কোথায় পাবে, তো ডেফিনেটলি তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, আমার সাথে যুক্ত হয়ে থাকো। তো আমি তোমাদের ঘরে তোমাদের কলেজ থেকে যদি তোমাদের জব প্রোভাইড করে না, তাহলে ডেফিনেটলি আমি তোমাদের ঘরে জব প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো তোমাদের বলতে গেলে জব বলতে গেলে এইবারে বলতে অনেক ভ্যাকেন্সি আমি তোমাদের আপডেট দিয়েছি, প্রাইভেট থেকে, গভর্নমেন্ট থেকে। যারা করেছে তারা আমাকে ফোনও করেছে যে দাদা আমি পেয়ে গেছি কাজ, আমি ইন্টারভিউতে পাস করেছি। তো তাদের ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে তোমাদের যে পরীক্ষার যেটা আছে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে, সেকেন্ডে যারা সেমিস্টারে আছো তারা সেকেন্ড সেমিস্টারের ম্যাট্রিক্সটা ফলো করো, সেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো চিন্তা করো না, তোমাদের এই দাদা সেকেন্ড সেমিস্টারের যে ম্যাট্রিক্স আছে সেখান থেকে তোমাদের কিছু সাজেশান তুলে দেবে, তোমরা সেই সাজেশান পড়বে, ঠিক আছে। দেন যারা ফোর্থ সেমিস্টারে আছো মেকানিক্যালের স্টুডেন্ট, তো আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো তার ক্ষেত্রে আমি মেকানিক্যালের সাজেশান দিতে পারবো। দেন তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু টপিক আমি
অন্য দিতে পারি, ঠিক আছে, কিন্তু বলতে গেলে আমি সিভিল আর পড়াই না, ঠিক আছে, মেকানিক্যাল পড়াই। তো বলতে গেলে 4th এবং 6th সেমিস্টারে আমি সিলেবাস দেবো, ঠিক আছে। আর এমনিতে আমি এনভায়রনমেন্টালের সাজেশান তোমাদের ঘরে দিচ্ছি, ওই সাজেশানে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের ঘরে কেমন কোশ্চেন তোমাদের আসবে সেটা হচ্ছে তোমাদের দেখো, তোমাদের 20 নম্বর থাকে, ঠিক আছে। সরি, এক মিনিট। টেন ইন্টু 2 থাকবে, 10 দুগুণে 20 নম্বরের এমসিকিউ থাকবে, ঠিক আছে। তো আমি তোমাদের এই গাইডলাইন দিয়ে তোমাদের ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমাদের বলতে গেলে 2টো ইউনিট ফলো করো, ইজি ইউনিট আর হার্ড ইউনিট। যেটা তোমাদের করে বলতে গেলে হার্ড ইউনিট যেটা লাগবে, তোমাদের করে বলতে গেলে কমপ্লিটলি তোমরা সিলেবাসটা আগে কভার করো, দেন তোমরা খাতায় লেখো, খাতায় লিখে সেগুলোকে নোট বানাও, নোট বানিয়ে সেগুলোকে পড়াশোনা করো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আলোচনা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।